সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব নাম ধ্যান সম্পর্কে। ঠাকুরের দেওয়া সৎ নামে কিভাবে মৃতপ্রায় একটি মেয়ে প্রাণ ফিরে পেল, সেই আলোচনায় করব আজ। নাম আমাদের জীবনকে সর্বদিক থেকে রক্ষা করে। এই নামই করলে অসাধ্য সাধন হয়। সময়টা হলো 2015 সালের মাঝামাঝি। মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে একটি দাদা কান্না করছিলেন। দাদাটির কান্না দেখে ওই স্বস্তি শিবিরের একজন সৎসঙ্গী জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই দাদাটির কান্না আরও বেড়ে যায়। তার দু চোখ বেয়ে জলের ধারা গলা দিয়ে বেয়ে মাটিতে পড়ে। এইভাবে কিছু মুহূর্ত কাটার পর চোখ মুছে ধরা গলায় নিজের পরিচয় দেন এবং সমস্ত কথা ও কান্নার কারণ বলেন। গত 3 মাস আগে ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়। প্রচুর রক্তক্ষরণও হয়। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত বয়ে যায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে। ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময়ের অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই। বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার এক ছাত্রীর নজরে পড়ে। তার গলায় ঝুলানো আইডেন্টি কার্ড দেখে তার পিতামাতার নাম ও ফোন নাম্বার পেয়েই সে তড়িঘড়ি করে ফোন করে। সেই সঙ্গে আশেপাশের লোকদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়েই বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান, কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। বেশ কয়েক ঘন্টা কেটে যায় অপারেশন থিয়েটারে। মাথার পেছনের অংশের খুলি ভেঙে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবু জানান তার জ্ঞান ফিরবে কিনা তা 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। ডাক্তারবাবুর দেওয়া সময়সীমা 72 ঘন্টা পার হয়ে 5 দিন 7 দিন করে প্রায় 3 মাস কেটে যায়, কিন্তু জ্ঞান ফেরে না। ডাক্তারবাবুর পরামর্শে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না। জ্ঞান ফিরবে কিনা তাও বোঝা যায় না। ডাক্তার বাবুদের এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে বলেন। এইরূপ পরিস্থিতিতে স্বস্তি এই গুরু ভাইয়ের কাছে খবর দিল বর্তমান আচার্যদেব গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। তাই তিনি মেয়ের বাবা বিজয় তাকে নিয়ে ভোর 4:20 নাগাদ গঙ্গারামপুর মন্দিরে পৌঁছাতে চাচ্ছেন। তারা সেই কথা অনুযায়ী তারা পৌঁছে যায়। তখন মন্দিরে বিনতি প্রার্থনা সবই শেষ। আচার্যদেব ঠাকুর প্রণাম শেষ করে আচার্য ভবনের দিকে যাচ্ছেন। তিনাকে সমস্ত বিষয়টি নিবেদন করা হলো। তিনি সব কাগজ দেখে স্বস্তি শিবিরের ওই গুরুভাইকে বললেন, আপনি ডাক্তার সদাপ্রিয় বোসকে চেনেন না? সূর্যসেন স্ট্রিট 68 নম্বর মন্দিরের ডাক্তার অমর। তার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলুন। যখন ঘটনাটি ঘটছিল তখন বর্তমান আচার্যদেব হননি। তাই আর দেরি না করে সেই রাতেই তারা দার্জিলিংয়ে মেইলে করে মেয়ের বাবা বিজয়দা এবং ওই গুরুভাইটি কলকাতায় পৌঁছায়। 68 নম্বর মন্দিরে এসে ডাক্তার অমলদার
কাছ থেকে ডাক্তার সদাপ্রিয় তার ফোন নাম্বার সংগ্রহ করেন এবং তার সঙ্গে কথাও বলেন। আচার্যদেব যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেটাও জানায়। সব শুনে তিনি সাক্ষাতে আলোচনার জন্য সেই দিনই সকাল 10টা নাগাদ অমরধামে চলে আসেন। বলেন সেই মতোই তারা সময়ের আগেই অমরধামে পৌঁছায়। ডাক্তার সদাপ্রিয় এসে তার চেম্বারে বসেন। তারাও জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করেন। ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হলো তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন। এরপর বিজয় তার মেয়ে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখাতে থাকেন এবং জানান তিনি সেই দিনই বিকেল 4টা নাগাদ নিউরোসায়েন্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন। সেই সময় সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বলেন ডক্টর সদাপ্রিয়। তার কথা মতো হাসপাতালে উপস্থিত হয়। তিনিও সময়মতো এসে 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ে চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুদের অনুমতি নিয়ে প্রবেশ করেন। হাসপাতালে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা রোগীর ডান দিকে দাঁড়িয়ে আছেন তার মা আর দিদি বাম দিকে। বিজয়দা এবং গুরুভাই পাশে দাঁড়িয়ে আছেন। ডাক্তারবাবু মৃতপ্রায় সেই রোগীর বাম পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুজে নাম করেন। চোখ খুলে বিজয় দাদাকে উদ্দেশ্য করে বললেন, মেয়ের নাম ধরে ডাকুন। তোর বাবা ধরাগর ডাকলেন। বর্ষা মা মুহূর্তের মধ্যেই জাদুকরের জাদুর দণ্ড ছোঁয়ানোর মতো। 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষার চোখ খুলল। তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারার মতো জল। হাত ও পায়ের আঙ্গুলগুলো কেমন যেন নাড়তে শুরু করলো। বাবা মাকে কিছুতেই চিনতে পারছে বলে মনে হচ্ছে না, কিন্তু গলা থেকে কোনো আওয়াজও বের হলো না। সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডাক্তারবাবুর সামনে এসে। ইনি কে? নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলা বলি করতে লাগলো। ডাক্তারবাবু বললেন, নামে সবই সম্ভব। পুণ্যপুঁথিতে শ্রী ঠাকুর বললেন, নিঃসন্দিগ্ধিতে চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছ হয় না, সব হবে। অসম্ভব হবে, তাই গভীরে বিশ্বাসের সঙ্গে একাগ্রচিত্তে নিষ্ঠা সহকারে ঠাকুরের নাম করলে এবং তার দেওয়া পঞ্চনীতি যোজন যাজন ইষ্টভীতি সুস্থায়নের সদাচার পালন করলে সমস্ত রকম দুঃখ কষ্ট অভাব ও অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। শ্রী ঠাকুর আবার বললেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। শ্রী ঠাকুরের এই বাণীটি পালনের মধ্য দিয়ে আমরা সবাই ভালো থাকতে পারি এবং অন্যদেরও ঠাকুরের সঙ্গে যুক্ত করতে পারি। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।